মোহাম্মদ ইবনু হাতিম ইবনু মাইমুন রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু তালার ওরসজাত উম্মু সুলাইমের একটি ছেলে মৃত্যুবরণ করল। তখন উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহু তার পরিবার পরিজনের ব্যক্তিদের বলল, আবু তালাকে তার পুত্রের সংবাদ দিও না যতক্ষণ আমি না বলি। আবু তালা রাদিয়াল্লাহু আনহু আসলেন। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহু রাতের খানা সম্মুখে নিয়ে আসলেন। তিনি খাবার খেলেন। এরপর উম্মু সুলাইম আগের চাইতে ভালো মতো সাজগোজ করলেন। আবু তালা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে মিলিত হলেন। যখন উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তিনি মিলনে পরিতৃপ্ত, তখন তাকে বললেন, হে আবু তালহা, কেউ যদি কারো কোনো জিনিস রাখতে দেয় তারপর তা নিয়ে নেয়, তবে সে কি তা ফেরাতে পারে? আবু তালা রাদিয়াল্লাহু আনহু বললেন, না। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে তোমার ছেলের ব্যাপারে মনে করো আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন। আবু তালা রাদিয়াল্লাহু আনহু রেগে গিয়ে বললেন, তুমি আমাকে আগে বলনি, এখন আমি অপবিত্র, এখন ছেলের সংবাদটা দিলি। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে ছেলের যা ঘটেছে সব জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের গত রাতটিতে আল্লাহ তাআলা বারাকাত দিন। উম্মু সুলাইম গর্ভবতী হলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। উম্মু সুলাইমও এই সফরে তার সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর হতে প্রত্যাবর্তন করতেন, তখন রাতের বেলায় মদিনায় ঢুকতেন না। যখন লোকেরা মদিনার কাছাকাছি পৌঁছল, তখন উম্মু সুলাইমের প্রসব বেদনা আরম্ভ হলো। আবু তালা রাদিয়াল্লাহু আনহু তার নিকট থেকে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু তালা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে প্রতিপালক, তুমি তো জানো যে আমার ভালো লাগে তোমার রাসূলের সঙ্গে বের হতে যখন তিনি বের হন এবং তার সাথে প্রবেশ করতে যখন তিনি প্রবেশ করেন, কিন্তু তুমি জানো কেন আমি থেমে গেছি। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু তালা, আগের মতো যাতনা আমার নেই, চলুন আমরা চলে যাই। স্বামী স্ত্রী মদিনায় পৌঁছলে উম্মু সুলাইমের ব্যথা আবার আরম্ভ হলো, আর তিনি একটি শিশু প্রসব করলেন। আমার মা বললেন, হে আনাস, শিশুটিকে যেন কেউ দুধ না খাওয়ায় যতক্ষণ তুমি তাকে ভোরবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে না যাও। সকাল হলে আমি সন্তানটিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। আমি লক্ষ্য করলাম তার হাতে উট দাগানোর যন্ত্র। আমাকে যখন তিনি দেখলেন, বললেন, হয়তো উম্মু সুলাইম এই পুত্রটি প্রসব করেছে। আমি বললাম, হ্যাঁ। তিনি সেই যন্ত্রটি হাত থেকে রেখে দিলেন। আমি শিশুটিকে নিয়ে তার কোলে রাখলাম। তিনি মদিনার আজওয়া খেজুর আনলেন এবং নিজের মুখে দিয়ে চিবুলেন। যখন খেজুর গলে গেল, তখন শিশুটির মুখে দিলেন। শিশুটি তা চুষতে লাগলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আনসারদের খেজুর প্রীতি। অবশেষে তিনি শিশুর মুখে হাত বুলিয়ে তার নাম আব্দুল্লাহ রাখলেন।